হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকন নোটিফিকেশনটা এনেবল করে দাও সবার আগে নতুন আপডেট ভিডিও পেতে। বন্ধুরা, আমার ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি সোহেল। তো আজকে একটা অ্যাপস রিভিউ করবো, সেটা হচ্ছে পিক্সেল অ্যাপস। তো এই পিক্সেল অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু আপনার চ্যানেলের যে থাম্বনেইলটা আছে, থাম্বনেইলটা আপনি মেক করতে পারবেন। তো এটা আমি মনে করি যে ইউটিউবের যারা কাজ করে মোবাইল দিয়ে, তাদের জন্য একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা দিয়ে আপনি সুন্দরভাবে একটা থাম্বনেইল মেক করতে পারবেন। তো এটার আরও বিভিন্ন ধরনের কাজ আছে, তো সেটার জন্য আমি 1 পার্ট 2 পার্ট এভাবে দেবো। তো এটা আলাদা একটা ভিডিও, এটা 6টার মধ্যে 6টা অ্যাপস রিভিউ করবো ইউটিউবের জন্য। তো সেটার মধ্যে 4 নাম্বার পার্ট। তো এটা আপনারা অবশ্যই দেখবেন। তো কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে থাম্বনেইল মেক করবেন এটা দিয়ে, তো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিও মোবাইল স্ক্রিনে যাওয়া যাক ইন্ট্রোর পরে। তো থাম্বনেইল বানানোর জন্য যে অ্যাপসটা দরকার, সেই অ্যাপসটা হচ্ছে আপনারা দেখতেছেন যে পিক্সেল ল্যাব। ডাউনলোড করতে হলে আপনারা অবশ্যই প্লে স্টোরে যেতে হবে। তো তার আগে আমি কিছু কথা বলে নেই। তো সেটা হচ্ছে, আপনারা যারা ইউটিউবে আপনারা ভিডিও মেক করেন, তো ভিডিও মেক করার পরে ইউটিউবে যখন আপলোড করার পরে আপনার ভিডিওটা আসলে মেন উদ্দেশ্যটা থাকে যে থাম্বনেইলটা দেখে কিন্তু আপনার ভিডিওটা ক্লিক করা হয়। তো ইউটিউবে যখন আপনার থাম্বনেইলটা দেখে, আপনার সাবস্ক্রাইবাররা বা ভিউয়ার্সরা যখন দেখে থাম্বনেইলটা, তখনই আপনার ভিডিওতে ক্লিক করে এবং ভিডিওটা দেখে। তো মূলত আপনার উপরে একদম স্ক্যানে যে থাম্বনেইলটা হচ্ছে আপনার মেইন, সে আকর্ষণে আপনার কিন্তু ভিডিও মেক করবে। তো আপনারা অ্যাপসটা পেতে হলে আপনারা যে প্লে স্টোরে আছে, প্লে স্টোরেতে গিয়ে এখানে সার্চ বারে আপনি রাইট করবেন পিক্সেল ল্যাব। তো রাইট করার পরে আপনারা দেখছেন যে অ্যাপসটা চলে আসছে। তো আপনি এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, অ্যাপসটা অনেক একটা নাইস। তো এখানে দেখতেছেন যে আপনারা অ্যাপসটা, তো এখানে আমি আগে থেকে ইনস্টল করে নিচ্ছি, তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো আপনারা অ্যাপসটা ওপেন করবেন। তো ওপেন করার পরে এখানে দেখতেছেন যে এই একটা টেক্সট, তো টেক্সটে আপনি ডিলিটে ক্লিক করে আপনি এটা ডিলিট করে নেবেন। তো ডিলিট করার পরে বন্ধুরা, এখানে আপনারা ট্যাপ করে সামনের দিকে যাবেন। যাওয়ার পরে এখানে যে শূন্য আকারের যে চিহ্নটা দেখতেছেন, সেটাকে ক্লিক করবেন। তো আরও সামনের দিকে যাবেন। তো সামনের দিকে যাওয়ার পরে এখানে দেখতেছেন যে আপনার ইমেজ সাইজে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখছেন কাস্টমে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখেছেন যে ইউটিউব থাম্বনেইল। তো এখানে আরও অন্যান্য আপনি থাম্বনেইল বলেন, চ্যানেল আর্ট বলেন, এবং কি আপনার ফেসবুক কভার আর্ট বলেন, সব কিছু বানাতে পারবেন। আমরা যেহেতু ইউটিউব থাম্বনেইল বানাবো, তো এখানে থাম্বনেইলে আমরা ইউটিউব থাম্বনেইলে ক্লিক করবো। তো ক্লিক করার পরে এখানে দেখেছেন 1280 ইন্টু 720। তো এখানে আসার পর আপনি ওকেতে ক্লিক করবেন। তো দেখেন এখানে আমাদের কিন্তু এখানে একটা থাম্বনেইলের তো আপনি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা কিছুক্ষণ পরে আসতেছি। তো এখানে আপনারা কালারটা চেঞ্জ করে নেবেন। এখান থেকে কালারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে একটা কালার নেবেন। তো আমি এখন আপাতত একটা কালার নিতেছি। তো পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করে নেব। তো সেটার জন্য আমি এই কালারটা নিলাম। এই কালারটা নেওয়ার পরে এখানে বন্ধুরা দেখতেছেন যে উপরে কর্নারে দেখতেছেন যে প্লাস চিহ্ন, এখানে ক্লিক করার পরে ট্যাক্স দেখতেছেন। তো ট্যাক্সে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এরকম আপনি লেখার জন্য 3টা বা 4টা ট্যাক্স ক্রিয়েট করে নেবেন। তো ক্রিয়েট করে নেওয়ার পরে আপনারা দেখতেছেন যে এখানে ট্যাক্সে কি আপনি টাইপ করবেন। তো টাইপ করার পরে এখানে লিখবেন যে, তো এখানে দেখতেছেন যে এখানে আপনি উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে এখানে এই যে আসছে, এটাতে আপনি কলম আকারে দেখেছেন, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনার টেক্সটটা লিখে নেবেন। তো আমি এটা করার পরে যে দেখেন, আমি কিন্তু এখন টেক্সটটা লিখে নিয়েছি। যে টেক্সটটা নাইস করার জন্য, সুন্দর করার জন্য আপনার এখানে টেক্সটে টাচ করে এখানে আপনি পাশে যাবেন। পাশে যাওয়ার পরে এখানে দেখতেছেন যে এইতে যেটা দেখতেছেন, এইতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে লেখাটা বড় করার জন্য এখানে ফ্রন্টে ক্লিক করবেন। তো ফ্রন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনারা লেখাটা বড় করে নেবেন। তো এই যে দেখেন, আমি লেখাটা বড় করে নিলাম। আবার ফ্রন্টে ক্লিক করলাম।
ফন্টে ক্লিক করার পরে এই যে লেখাটা বড় করে নিলাম। তো সবগুলো আমরা বড় করে নেব। এই যে লেখাটা ফ্রন্টে আবার ক্লিক করবেন, তো ক্লিক করার পরে আবার লেখাটা বড় করে নেবেন। নেওয়ার পরে এখানে এটাকে আপনি আরেকটু বড় করে দেবেন। পাশে কলম আকারে এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে টিটি দেখতেছেন, টিটিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু বড় করে দেবেন। তো এটাও আমরা বড় করে দেব। টিটিতে ক্লিক করে এখানে এটাও বড় করে দেব। তো এই যে দেখতেছেন যে এখানে বড় করে দেব। তো এরপরে বন্ধুরা এখানে পাশে আপনি দেখতেছেন যে এখানে স্টিকার্স আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনি আমরা পিছনে দিয়ে একটা ব্যাগ দেব। ব্যাগ দেখতেছেন যে এটাতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এটাকে আপনি এখানে নিয়ে আসবেন। তো এখানে পাশে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পাশে দেখতেছেন যে এটাকে আপনি বড় করে নেবেন। তো বড় করার জন্য এখানে পাশে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার পরে আপনি এটাকে সাইজ করে নেবেন। তো এটাকে ঘোরানোর জন্য পাশে দেখবেন যে আবার কলম আকারে এটা যাওয়ার পরে এখানে রাউন্ডে একটা চিহ্ন দেখতেছেন, এটাতে ক্লিক করবেন। তো এটাকে আপনি বড় করে দেবেন। তো বড় করার পরে বন্ধুরা এটাকে আপনি সুন্দরভাবে এটার বরাবর নেবেন। নেওয়ার পরে এটাকে আপনি আরো বড় করে দেবেন। তো এটাকে একটু ছোট করে দেব, এটাকে আরো বড় করে দেব। তো আমি সাইজ করে নিই। তো বন্ধুরা এটা করার পরে দেখতেছেন লেখাটা পিছনে চলে গেছে। তো এটা লেখাটা সামনে আনার জন্য এখানে দেখতেছেন যে টু ব্যাকে আপনি ক্লিক করবেন। টু ব্যাকে ক্লিক করলে দেখবেন যে লেখাটা আপনার চলে আসবে। তো আবার টু ব্যাকে ক্লিক করবেন। তো এই যে দেখেন লেখাটা চলে আসছে। তো এটাকে আপনারা সুন্দরভাবে এটাকে বসিয়ে দেবেন। এরপরে বন্ধুরা এখানে দেখতেছেন যে আপনার এটাকে সুন্দরভাবে বসায় দেবেন। তো আমি এখানে সুন্দরভাবে বসাই। এখন আপনার পাশে এখানে একটা ফটো বসাবেন। তো সেটার জন্য এখানে দেখেছেন যে ইনফোটে আপনি ক্লিক করবেন। তো ইনফোটে ক্লিক করার পর আপনি গ্যালারি থেকে একটা ফটো নেবেন। তো আমি গ্যালারি থেকে এই ফটোটা নিলাম। নেওয়ার পরে এখানে ক্লিক করে দিলাম। এরপরে এটার জন্য আমি 3D করে দেব। 3D মানে হচ্ছে এটাকে আমি চেঞ্জ করে দেব, এপাশ থেকে এপাশ করে দেব। আমার ফটোটা যেহেতু এক পাশের দিকে হয়ে রয়েছে, তো আমি এটাকে 3D করে নেব। তো একটু অপেক্ষা করতে হবে। তো এখানে দেখতেছেন যে যাওয়ার পরে এখানে 3D দেখতেছেন, আপনারা 3Dতে ক্লিক করবেন। তো 3Dতে ক্লিক করবেন। 3Dতে ক্লিক করার পরে যে দেখেন আমি ফটোটাকে এখানে করে দিলাম। তো এটা করে দেওয়ার পরে এটার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করবো। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য এখানে দেখতেছেন যে আপনার যে ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যাওয়ার পরে এখানে দেখতেছেন যে এখানে ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে দেবেন। ইজি কালারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আপনি ইজি করে দেবেন। এরপরে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটাতে আপনি এখানে জাস্ট ইজি করে দেবেন। করে দেওয়ার পরে এখন দেখেন আপনার মোটামুটি আপনার থাম্বনেইলটা মোটামুটি তৈরি হয়ে গেল। তো এখান থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি চেঞ্জ করে নেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার জন্য এখানে দেখতেছেন যে থাম্বনেইলের যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হলে এখানে দেখতেছেন যে কালার আপনি দেখতেছেন যে এখানে ডাবলে ক্লিক করলে এখানে ক্লিক করার পর এখানে কালারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি একটা কালার নেবেন যেন সুন্দর দেখাতে কালার হয়েছে। তো এখানে উপরে দেখতেছেন যে এখানে এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে সেভে আপনি ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে সেভ টু গ্যালারিতে আপনি ক্লিক করবেন। তো আমরা গ্যালারিতে আপনি দেখতেছেন যে থাম্বনেইলটা গ্যালারি থেকে আপনাদেরকে দেখা দিয়েছি, একদম ক্লিয়ারলি দেখেন অনেক একটু সুন্দর আপনার থাম্বনেইল হয়েছে। তো আমি আপনাদেরকে আরও বিস্তারিত আরেকটা ভিডিও দেবো, তো সেটার মধ্যে বিস্তারিত ভাঙিয়ে বলবো। তো মোটামুটি আপনারা বুঝলেন, আপনারা অ্যাপসটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা ভিডিওতে আপনারা অবশ্যই দেখে নেবেন। আর বাকি ভিডিওগুলো যেগুলো আপনারা দেখেন নাই, যে পার্টগুলো দেখেন নাই, অবশ্যই আপনারা সেই পার্টগুলো নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর ফেসবুক ফান পেজ অবশ্যই লাইক দিবেন। বন্ধুরা আপনারা দেখলেন যে অ্যাপসটা, তো ভিডিও ডিসক্রিপশনে অ্যাপসের লিঙ্কটা দেওয়া থাকবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর ভিডিও ডিসক্রিপশনে আমি ফেসবুক ফান পেজটা দেওয়া থাকবে। আমার সাথে যোগাযোগ করার জন্য, যে কোনো হেল্পের জন্য আমাকে SMS করবেন। আর অবশ্যই একটা লাইক দিবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে ছিল মোটামুটি। আল্লাহ হাফেজ।